নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি 6 সেমিস্টার ডিএসসি বি পেপারে তোমাদের যে উমেন্স এডুকেশন আছে ওটা লাস্ট মিনিট সাজেশান এনেছি। আমাকে অনেকেই মেসেজ করেছে যে স্যার লাস্ট মিনিট সাজেশান দিন, যে কটা কোশ্চেন যাতে পাস করা যায়। আমি খুব কম কোশ্চেনই এনেছি, 10 মার্কসের এবং 5 মার্কসের কটা টিকা এনেছি। তোমরা এই কোশ্চেনগুলো করলে তোমরা পাস মার্ক গ্যারেন্টি পেয়ে যাবে এবং ভালো মার্কসই পাবে। ঠিক আছে, 100% থেকে 95% কমন পাবেই তোমরা। হ্যাঁ, এবং তোমরা জানো যে আমি খুব কম পরিমাণ কোশ্চেন দিই এবং সাজেশান অনুযায়ী দিই, এবং কারোর যদি পিডিএফ লাগে সে আমাকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। নারী শিক্ষা, নারী ক্ষমতা বলতে কী বোঝো? নারী ক্ষমতার পথে অন্তরায়গুলি আলোচনা করো। নারী শিক্ষার প্রধান প্রধান প্রতিবন্ধকতা উল্লেখ করো। আমাদের দেশে বর্তমানে নারী শিক্ষার অবস্থান কীরকম? 1968 সালে ন্যাশনাল কমিউনিটি অন উমেন্স এডুকেশনের প্রধান সুপারিশ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? ঠিক আছে, নারী শিক্ষার ক্ষেত্রে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র আর রামমোহন রায় করলে তোমরা একটা কমন পাবে এবং 5 মার্কসও একটা কমন পাবে। সহশিক্ষায় মুদালিয়া কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। নারীকে প্রগতিশীল করতে জাতীয় শিক্ষানীতি 1986 গৃহীত কার্যক্রমগুলি উল্লেখ করো। নারী শিক্ষার প্রসারে বাধাগুলি আলোচনা করো। ঠিক আছে, বেগম রোকেয়া টিকা লেখো। নারী শিক্ষার প্রসারে দুর্বাগ টেস্টি কমিটির ভূমিকা লেখো। নারী শিক্ষার বিষয়ে সর্বশিক্ষা মিশনের সুপারিশগুলি আলোচনা করো। আর নারী শিক্ষা বিষয়ে কোটারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। দেখো, তোমরা এই করা কোশ্চেন করলে 10 মার্কস প্লাস 5 মার্কস দুটোতেই কমন পাবে। তোমাদের যেহেতু ভাগ করে কোশ্চেন দেওয়া হয়, আগেকার যে নিয়মটা ভাগ ভাগ করে কোশ্চেন দেওয়া হয়, তোমরা এইগুলো করো। পরীক্ষায় পাসও করবে খুব কম সময় এবং কমনও পাবে। কারোর যদি পিডিএফ লাগে আমাকে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে।